কামরুল, এই মেয়ের কাবিনের 10 লক্ষ টাকা এখানে দাঁড়িয়ে পরিশোধ করবি, আর এটা আমার আদেশ। এনে তোর কাবিনের টাকা। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 10 লাখ। কি ব্যাপার কামরুল, আমরা এই গরিব বাড়িতে কেন এসেছি? কারণ এটাই তো আমার বাড়ি। কি বলছো তুমি? মজা করছো আমার সাথে? আরে মজা করব কেন? আচ্ছা চলো বাবাকে ডাকি। বাবা, 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 পায়ে হাত দিয়ে সালাম করো। আমি তোমার এই ছোট লোক বাবার পায়ে হাত দিয়ে সালাম করতে পারবো না। আরে তুমি এভাবে কেন কথা বলছো? আমার বাবা মানে তোমার শ্বশুর। আচ্ছা ঠিক আছে, তোমার পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না। বাবা, তোমার বৌমাকে নিয়ে ভিতরে যাও। খবরদার, আপনি আমার গায়ে হাত দিবেন না। বৌমা, হ্যাঁ, তুমি তো এখন থেকে আমার ছেলের বউ, মানে আমার মেয়ে হয়ে গিয়েছো। এখন থেকে তোমার সব দায়িত্ব কিন্তু আমার। আর তাছাড়া আমার তো মা নেই, তুমি আমার মায়ের মতো, তো তোমার কোনো চিন্তা করতে হবে না। আসো বৌমা, ঘরে আসো। হ্যাঁ মিথিলা, চলো। না না, আমি এই ফকিন্নি মার্কা ঘরে যাব না। আরে তুমি এসব কি বলছো? এটাই তো আমার বাড়ি। ভাইজান, গাড়ির ভাড়াটা দিলে আমি চলে যেতাম। আচ্ছা ভাই, আপনি গাড়িতে যান, আমি আসছি। কামরুল, তুমি না বলেছিলে তোমার বাবার বাড়ি গাড়ি সব কিছুই আছে, কিন্তু এই গাড়িটাও ভাড়া করা? বৌমা, তোমার যত কথা রুমে গিয়ে বলবে। আর তাছাড়াও তুমি যদি এখানে এইভাবে কথা বলো, তাহলে আশপাশের লোকে শুনলে কি মনে করবে বলো তো? রুমে যাব মানে? আমি কি আপনার ছেলের সাথে পার্সোনাল কোনো কথা বলবো যে আমাদের রুমে যেতে হবে? আমি যা বলবো এখানেই বলবো, আর সবার সামনেই বলবো। মিথিলা, তুমি বাবার সাথে এভাবে কেন কথা বলছো? আরে বাড়ির গেটে আসার আগ পর্যন্ত তো তুমি ভালো ছিলে, হঠাৎ করে বাড়িতে আসার পর তোমার কি হলো? আচ্ছা কামরুল, তুমি আমাকে বিয়ের আগে কি বলেছিলে? যে তোমার বাড়ি আছে, গাড়ি আছে, অফিস আছে, ব্যাংক ব্যালেন্স আছে। তাহলে তুমি এই কুড়ে ঘরে আমাকে কেন নিয়ে আসলে? হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু তুমিও তো আমাকে বলেছিলে যে তুমি আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু চাও না, তুমি আমাকে ভালোবেসে শুধুমাত্র আমাকে চাও। তাহলে এখন কেন গাড়ি বাড়ি টাকা পয়সার কথা আসছে? কামরুল, ফাজলামির একটা লিমিট আছে। তখন আমি তোমাকে যেটা বলেছিলাম সেটা আমার আবেগের কথা ছিল, তাই বলে কি এখন আমার এই নোংরা পরিবেশ আর এই কুড়ে ঘর মেনে নিতে হবে? বৌমা, তুমি এইভাবে চেঁচিয়ে কেন কথা বলছো? হ্যাঁ, আশেপাশের মানুষ শুনলে আমাদের মান সম্মান একেবারেই চলে যাবে। এই আপনি চুপ থাকুন তো, আপনি তো একটা নাটকবাজ বুড়ো। আপনি যখন বিয়ের আগে আমার সাথে দেখা করতে গিয়েছিলেন, তখন কি পোশাক ভাড়া করে দেখা করতে গিয়েছিলেন? তখন তো সুন্দর করে বলেছিলেন আমার গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে। তোমাকে আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে গেলে আমার নাকি আর দুঃখ কষ্ট কিচ্ছুই থাকবে না। এখন তো আমি দেখতেই পাচ্ছি আপনার কি আছে আর কি নেই। আপনি তো বাবা নামের কলঙ্ক। একটা মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে এখানে নিয়ে এসে এখন আপনি নাটক করছেন। আমার জীবনটা নিয়ে এভাবে খেললেন কেন? কি হলো? চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? জবাব দিন। আমার জীবন নিয়ে এভাবে সিনেমিনি খেললেন কেন? মিথিলা, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু নেই, কিন্তু তুমি কি আমার ভালোবাসায় কখনো অবহেলা পেয়েছো? আচ্ছা, তোমাকে ভালোবাসতে গেলে কি আমার টাকা পয়সা গাড়ি বাড়ি এসব থাকতে হবে? হ্যাঁ, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছুই দরকার। মানুষের ভালো থাকার জন্য এগুলো খুবই প্রয়োজন। ভালোবাসার প্রয়োজন হয় না? তোর ভালোবাসা তোর কাছে রাখ, আমি তোকে এখনই তালাক দিচ্ছি। তোর মতো একটা ফকিরের সাথে সংসার করে আমি আমার সারাটা জীবন নষ্ট করতে পারবো না। আর শুনে রাখ, কাবিনের 1 টাকাও তোর দিতে হবে না। আমি এখন তোকে মৌখিক তালাক দিয়ে যাচ্ছি, আর সময় মতো অফিসিয়াল কাগজপাতিও পেয়ে যাবি। আমি চললাম। দাঁড়াও, চলেই তো যাবে, তাহলে আসল সত্যটা শুনে যাও। বাবা, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। আসলে মা মারা গিয়েছে অনেক আগে, এই বাড়িতে একটা বউয়ের প্রয়োজন। তুমি কি বলো? দেখ বাবা, তুই এখন বড় হয়েছিস, নিজের ভালো মন্দ সব কিছুই বুঝিস। তোর মতের বিরুদ্ধে বাবা আমি কোনো দিনই যাব না। তবে একটা কথা, মেয়েটার ছবি থাকলে আমাকে একটু দেখা। মাশাআল্লাহ, মেয়েটা দেখতে অনেক সুন্দর। বাবা, তুই ওকে বিয়ে করতে পারিস। দেখ, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে বাবা, আমি তাহলে ওর সাথে কথা বলে তোমাকে জানাবো। তবে বাবা একটা কথা, বর্তমান সময়ের মেয়েরা একটু লোভী টাইপের হয়। তবে তুই যাকে ভালোবাসিস সে যে লোভী এ কথা আমি বলছি না। তবে বাবা এতটুকু বলতে চাই, আমার বৌমাকে একটু পরীক্ষা করে তারপরেই ঘরে তুলতে চাই। বাবা, বিষয়টা বুঝলাম না, আমাকে একটু ক্লিয়ার করে বলো তো। তাহলে শোন, তার মানে কামরুল, এই বাড়িটা তোমাদের না? হ্যাঁ, এটা আমাদের বাড়ি, তবে এখানে আমরা থাকি না। এটা আমার দাদার ভিটা। এখানে আমার দাদার জন্ম হয়েছে, আমার বাবার জন্ম হয়েছে, ইভেন আমারও জন্ম হয়েছে। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ না, বর্তমানে আমরা ওখানে থাকি।
আমার বাবা তোমাকে নিয়ে যে সন্দেহটা করেছিল তুমি তার বাইরে না। আজকে যদি আমার বাবার কথা মতো প্ল্যান না করে তোমাকে চেক না করতাম, তাহলে বাকিটা জীবন আমার পস্তাতে হতো। আর ওই যে বিয়ে করে যে গাড়িটা এসেছি না, ওই গাড়িটা কোনো ভাড়ার গাড়ি না, ওটা আমাদের নিজেদের গাড়ি। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা এখন পরিত্যক্ত। আমার বাবা আমার মাকে বিয়ে করে এই বাড়িতে এনে দুধ ভাত খাইয়ে তারপর বিল্ডিংয়ে তুলেছিল। আমার বেলাও আমার বাবা তাই করতে চেয়েছিল। আমরা আদিগৃহস্থ পরিবারের সন্তান না, আমি আর আমার বাবা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সম্পদ অর্জন করেছি। আমার জীবনের সব থেকে বড় ভুল কি জানো? তোমার মতো একটা মানুষকে ভালোবেসে বিয়ে করা। কামরুল, আমি না বুঝে একটা ভুল করে ফেলেছি, তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আর বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি তো আপনার মেয়েরই মতো, মেয়ে একটা ভুল করেছে বলে কি বাড়ি থেকে তাড়িয়ে দিবেন? এখানে দাঁড়িয়ে আর একটি কথাও নয়, ক্ষমাশীল মানুষকে ক্ষমা করা যায়। যার বিবেক বুদ্ধি মনুষ্যত্ব বলতে কোনো কিছু নেই, তাকে ক্ষমা করা যায় না। বিবেকহীন মানুষ পশুর সমান। কামরুল, এই মেয়ের কাবিনের 10 লক্ষ টাকা এখানে দাঁড়িয়ে পরিশোধ করবি, আর এটা আমার আদেশ। বাবা, দয়া করে এমনটা করবেন না, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। আরে যে তুই একটু আগে কি বলেছিস যে তোর কাবিনের টাকা দিতে হবে না? এই আমাদের কি তোর ফকির মনে হয় নাকি? তোকে কাবিন বেঁধে বিয়ে করেছি, তোকে যেহেতু তালাক দিয়ে দিব, সেহেতু তোর কাবিনের টাকাও দিয়ে দিচ্ছি। এনে তোর কাবিনের টাকা। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 10 লাখ। বের হ এখান থেকে।